মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেই একটা জাতীয় পত্রিকায় উনি একটা ওনার ইন্টারভিউ ছাপা হচ্ছে। উনি সরাসরি বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দক্ষিণপন্থা ডানপন্থা চরম উত্থান হচ্ছে, সেটা নিয়ে উনি শঙ্কিত। এটা তো আসলে যে কোনো বিবেকবান মানুষের এই মুহূর্তে শঙ্কিত হওয়ার কথা। যারা এই মুহূর্তে শঙ্কিত হচ্ছেন না তাদেরকে নিয়ে আসলে তখন আমাদের এই কোয়েশ্চেন তৈরি হচ্ছে যে তারা আসলে বাংলাদেশের কন্ডিশন কি ভাবতেছেন বা বাংলাদেশকে তারা আগামী 10-15-20 বছরে কোথায় দেখতে চান। কারণ একটা জিনিস খুব স্পষ্ট করা দরকার যে ডানপন্থী বামপন্থী কথাটা অনেক অর্থে বলা হয়। এখন আপনি যদি ইউরোপের রাজনীতিতে যান, ডানপন্থী বলতে এটাও বোঝায় যে যারা ফিসকাল কনজারভেটিভ, অর্থাৎ যারা চান ওপেন মার্কেট দিয়ে বেশি জিনিসপত্র অপারেট করুক, যারা চান যে হচ্ছে রাষ্ট্রে ভর্তুকি টর্তুকি কম হোক, আপনার মার্কেট নিজেকে নিজে, সেই ডানপন্থী এখানে বোঝানো হয়নি। এটা সেই ডানপন্থী বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে যে নারী বাইরে কি, এটা বোঝাচ্ছে হচ্ছে আপনার মানে ভাস্কর্য থাকবে কেন বাংলাদেশে, এইটা হচ্ছে সেই রাজনীতি। এখন সেই রাজনীতির মেইন স্ট্রিমিং তো হয়েছে, এবং সেই রাজনীতির মেইন স্ট্রিমিংয়ের পিছনে যাদেরকে আমরা নতুন বন্দোবস্তের কারিগর বলতেছি, তাদের অনেক ক্ষেত্রে কন্ট্রিবিউশন বিএনপির থেকে বা পুরান দলগুলোর থেকে বেশি। বিএনপি ফর অল ইটস ফ্লজ 5ই আগস্টের পর এই টেন্ডেন্সিগুলোকে খুব দ্রুত শনাক্ত করছে, এবং তারা এইগুলাকে খুব বেশি, আপনি দেখেন যে বাংলাদেশে কি কি ঘটছে গত কিছুদিনে। আপনি এটা কি মানে এই যে একটু যুক্ত করে, এটা কি আসলেই নতুন বন্দোবস্ত যা আছে তাদের দোষ দিচ্ছি না, দোষ না, তাদের ভুল বা তাদের অ্যাক্টিভিটি, নাকি এর আগে একেবারেই ডানপন্থীদেরকে চরম নির্যাতন তাদেরকে ঐক্যবদ্ধ করেছে? আচ্ছা, এইটাও তো একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভটা তো 5ই আগস্টের পর কেউ কোয়েশ্চেন করতেছে না। একই সঙ্গে আপনার ডানপন্থীদের মধ্যে যারা হাসিনা সরকারের বিরোধিতা করছে তাদেরকে অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু যেই ওয়াজিদেরকে আমরা দেখতেছি 5ই আগস্টের পর বিশাল বিশাল কথাবার্তা বলতেছেন, আপনি এদের প্রত্যেকের ভিডিও পাবেন যে এরা শেখ মুজিবের বিশাল বিশাল প্রেইজ করে করে বড় বড় কথাবার্তা বলতেছে, শেখ মুজিবকে রহমতুল্লাহ বানায় দিতেছে। তো সেই লোকগুলো তো বাংলাদেশে ছিল, এবং যতক্ষণ পর্যন্ত না আপনি সরকার বিরোধী বক্তব্য না দিচ্ছেন আওয়ামী লীগ আমলে, ততক্ষণ পর্যন্ত নারী প্রশ্নে, সংখ্যালঘু প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে আপনি যাচ্ছে তাই বলেও পার পেয়ে গেছেন। তো সেই লোকগুলোকে তো আপনার মানে হঠাৎ করে 5ই আগস্টের পর তাদেরকে একটা বিশাল ভিকটিম বানায় দেওয়া হলো যে এখন, এবং যদি তারা ভিকটিম হয়েও থাকে তখন তার আগে ভিকটিম, এবার আপনি সে রাজু ভাস্কর্যের ঘাড়ে উঠে নৃত্য করবে, মানে এইটার জাস্টিফিকেশন কি? আইসিসের পতাকা আল কায়দার পতাকা মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে, এবং আল কায়দা আইসিসের পতাকা মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে, নাৎসি স্যালুট মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে। এবং এই জিনিসপত্রগুলো যখন ঘটতেছে তখন যখনই বারবার করে বলা হচ্ছে, মানে আমরা বারবার করে বলতেছি যে ইসলামো ফ্যাসিস্টদের একটা রাইজ হয়েছে পলিটিক্সে এবং সেটাকে সংঘবদ্ধভাবে ঠেকানো দরকার ছিল, তখন বারবার করে জিনিসটাকে মোড় ঘুরায় দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে বিএনপির চাঁদাবাজির থেকে চোখ ঘষানোর জন্য, বা এটা হচ্ছে মেইন স্ট্রিম বুর্জোয়া সেকুলার দলগুলার রাজনীতিকে পুনর্বাসন করানোর জন্য আমরা ইসলামপন্থার জুজু বা ইসলামপন্থার মানে ভূত দেখাচ্ছি মানুষজনকে। এটা বামপন্থীদের বিষয়েও বলা হয়েছে বারবার করে, কিন্তু এগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাইছি। ভাই 100-র উপর মাজার ভাঙা হয়েছে বাংলাদেশে। আপনি কোনো ক্যালেন্ডার ইয়ার দেখাইতে পারবেন, মানে গত 600 বছর 700 বছরের ইতিহাস খুঁজে দেখেন, যেখানে 1-1.5 বছরে আপনার 100-150 মাজার ভাঙা হয়েছে। এটা তো মানে নরেন্দ্র মোদীর ভারতেও হয় না, বছরে 150 মাজার ভাঙা, এটা নরেন্দ্র মোদীর ভারতেও হয় না। সো এই ঘটনাটাকে আমরা কতটুকু সিরিয়াসনেস নিয়ে দেখবো, আমরা কতটুকু সিরিয়াসনেস নিয়ে দেখবো যে গত 11 মাসে যেই নারী কোনো প্রশ্নে আপনার রাজনৈতিকভাবে অবস্থান গ্রহণ করছে, তারা যেই দলেরই হোক না কেন, আমি বলতেছি না যে যারা এনসিপির তারা হন নাই, প্রত্যেকটা রাজনৈতিক দলের নারীরা কোনো কিছু মানে কোনো কথা বলতে গেলেই তাদেরকে মানে একদম এপাশ থেকে ওপাশ স্লাট শেমিং করে একদম যাচ্ছে তাই অবস্থা সৃষ্টি করা হয়েছে। তো এই স্লাট শেমিং প্রাইমারিলি কোন মানে পরিসরগুলি থেকে আসতেছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আওয়ামী লীগও কিছু জায়গায় করতেছে, কিন্তু এই স্লাট শেমিংয়ের উৎস কোথায় আমরা তো দেখতে পাচ্ছি, কারা এগুলোকে নর্মালাইজ করতেছে। কি কথা আপনার হেফাজতের ইয়ে থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বসে দাঁড়ায় বলা হলো, সেখানে তো ওনাদের দলের প্রতিনিধি উপস্থিত, তাই নিয়ে অনেক বিতর্ক হয়ে গেছে। সেই বিতর্ক আমি নতুন করে শুরু করতে চাচ্ছি এমনও না, কিন্তু প্রশ্ন হচ্ছে যা নর্মাল না তাকে নর্মালাইজ করার একটা পলিটিক্স হয়েছে, এবং সেই পলিটিক্স করার জন্য আপনার ডিকলোনিয়ালিটি, আপনার প্রচুর পোস্ট মডার্নিজম, নানান রকম তাত্ত্বিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, এবং সেইটা আসলে একটা বড় শঙ্কার জায়গা। ধরেন ওনারা তো মানে অনেকে মনে করতেছে নতুন বন্দোবস্তিতে মানুষ খুব আলাদাভাবে দেখে। আমি কিছুদিন আগে ফরিদপুর গেছিলাম নিজের একটা ব্যক্তিগত প্রয়োজনে। আমার এক আত্মীয়, আমার জেনারেশনের, মানে এমন না যে বুড়া টুরা, সে র্যান্ডমলি জিজ্ঞেস করতেছে আমাকে, আচ্ছা যে নতুন যারা, এরা কি সবাই জামাত? আমি তখন বুঝাইতেছি না 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 না, জামাত হবে কেন, এদের এই রাজনীতি আছে, এইটা আছে, ওইটা আছে, এটা ডিফারেন্ট জিনিস, এটা অমুক না তমুক না। এখন এইটা তো রাজনৈতিক পক্ষগুলোকে দোষ দিয়ে লাভ নাই যে আপনারা আমাদেরকে জামাত বানাইতেছেন, আমরা ইসলামী, আপনারা আমাদেরকে ইসলামিস্ট বানাইতেছেন। আপনি পিআর ক্যাম্পেইনের জন্য তার পাশে দাঁড়ায় বক্তৃতা দিচ্ছেন, যিনি সংবাদপত্রে এসে, টেলিভিশন চ্যানেলে এসে বলতেছেন যে আমরা পিআর পদ্ধতিতে ক্ষমতা নিব, ক্ষমতা নেওয়ার পরে আমরা শরিয়া চালু করব।
তো এটা তো মানে ইসলামিক শাসনতন্ত্রের যিনি নেতা তিনি টেলিভিশনে বলছেন, টক শোতে বলছেন যে আমরা নির্বাচন করে ভোটে জিতে আসতে চাই, এসে আমরা শরিয়া করতে চাই। এখন আপনি যখন তাকে সাথে নিয়ে পিআর ক্যাম্পেইন করবেন যে হচ্ছে যে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জন্য আমরা এই যে আমরা জাতীয় ঐক্য করলাম, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বাংলাদেশপন্থী এবং ইসলামপন্থী এই দুটো শব্দকে মাঝখানে একটা ইন্টারভিউতে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করছেন। যত বাংলাদেশপন্থী ইসলামপন্থী শক্তি আছে তাদেরকে আমরা একসাথে নিব। তো এইটা তো আসলে ফার রাইটকে একরকম কি বলবো মানে পলিটিক্যাল স্পেস দেওয়া হইতেছে, এবং এই স্পেস দেওয়ার পরিণতিকে আমরা তো জানি। যখন আপনার ইয়েতে মানে আপনার এই বাশার আল আসাদের পতন ঘটলো তখন মানুষের প্রচুর এনথুজিয়াজম ছিল। আপনি সিরিয়া গত 6 মাস চেক করতে এই বিষয়টা